গুলশানে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে হামলাকারীদের যে ছবি প্রকাশ করেছে আইএস, তার সাথে পুলিশের প্রকাশ করা ছবিরও মিল রয়েছে। ফেসবুকে প্রকাশ হওয়া নিহতদের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে যে তাদের বেশিরভাগই উচ্চবিত্ত পরিবারের এবং পড়তেন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে নিহতদের একজন রেস্টুরেন্টের বাবুর্চি বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেলেও পুলিশ কিন্তু দাবি করছে যে তিনিও সন্ত্রাসী, যদিও আইএস এর প্রকাশ করা ছবির সঙ্গে তার চেহারার কোনো মিল পাওয়া যায়নি। ফলে আসলে দোলাক তিনি ক্রস ফায়ারে নিহত হয়েছেন কিনা সেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সহকর্মী মাকসুদুন নবীর সহায়তায় রাশেদ নিজাম একটি রিপোর্ট করেছেন। গুলশান হামলায় নিহত 5 সন্ত্রাসীর এই ছবি পাওয়া যায় পুলিশের কাছ থেকে। অন্যদিকে জঙ্গি সংগঠন আইএস গুলশান হামলায় অংশ নেয়া তাদের 5 সদস্যের ছবি প্রকাশ করে। এসব ছবি প্রকাশ হওয়ার পর অনেক কিছু যেমন পরিষ্কার হতে শুরু করেছে, তেমনি দেখা দিয়েছে কিছু প্রশ্ন। প্রথমত, উভয় ছবিতেই সবচেয়ে বেশি মিল পাওয়া যাচ্ছে এই ব্যক্তির। আইএস এর দাবি অনুযায়ী তার নাম আবু মুহারিব। পরবর্তীতে বাংলাদেশে এই ব্যক্তির পরিচিত জনরা তার আরো কিছু পরিচয় প্রকাশ করে। ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেখা যায় তার নাম নিব্রাস ইসলাম। তিনি বাংলাদেশের ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর পাড়ি জমান মালয়েশিয়ায়। ভর্তি হন মোনাশ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বছরখানেক পরেই দেশে ফিরে আবারও ভর্তি হন নর্থ সাউথে। 14 জানুয়ারি নিব্রাস তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা যারা মারা যাচ্ছেন তারা শান্তিতে থাকুক। একসময় ওয়ারিতে বসবাস করা নিব্রাসের পরিবার এখন আছে উত্তরাতে। ঘটনাস্থলে নিহত এই ছবিটির সাথে মিল পাওয়া যায় আইএস এর প্রকাশ করা এই ছবিটির। আইএস এর দাবি অনুযায়ী তার নাম আবু সালমা। এরপর বাংলাদেশে তার পারিবারিক নানা ছবিও আসতে থাকে ফেসবুকে। মূলত তার নাম মীর সামিহ মুবাশশির। পরিবারের সাথে থাকতেন রাজধানীর বনানী ডিওএইচএস এর 5 নম্বর সড়কের 68/A নম্বর বাসার 5 তলায়। স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করার পর এ লেভেলে ভর্তির জন্য গুলশানে 2টি কোচিং সেন্টারে পড়ছিলেন। 29 ফেব্রুয়ারি কোচিং এ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। পরে তার বাবা গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। যদিও তার বাসায় যাওয়ার জন্য গণমাধ্যমের কোনো কর্মীকেই অনুমতি দেয়নি ডিওএইচএস কর্তৃপক্ষ। কোনো মিডিয়ার গাড়ি ঢুকতে দিচ্ছেন না? না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকের জন্য কথা বলছি। ঘটনাস্থলে নিহত তৃতীয় ব্যক্তি হিসেবে এই ছবিটির সাথে মিল পাওয়া যায় আইএস এর এই ছবিটির, যার নাম তারা বলছে আবু মুসলিম। কিন্তু ফেসবুকে পাওয়া তথ্য ছবিতে যার নাম বলা হচ্ছে আন্দালিব আহমেদ। এবার আসা যাক ঘটনাস্থলে নিহত 4 নম্বর ছবিটিতে। এই ছবিটির সাথে আইএস এর প্রকাশ করা এই ব্যক্তির ছবির অনেকটাই মিল রয়েছে। আইএস এর ভাষ্য অনুযায়ী যার নাম আবু উমর, তবে বাংলাদেশে তার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অতএব ঘটনাস্থলে নিহতদের সাথে আইএস এর 4টি ছবির মিল পাওয়া গেল। মিলল না শুধু এই ছবিটি। আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যক্তিকে হামলাকারী বললেও আইএস তার কোনো ছবি প্রকাশ করেনি। তবে নিহত অবস্থায় ওই ব্যক্তির পরনে ছিল শেফ অর্থাৎ রাঁধুনির পোশাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক আত্মীয় একটি ছবি প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি হামলা হওয়া রেস্টুরেন্টের রাঁধুনি ছিলেন। তাহলে আইএস এর প্রকাশ করা বাকি একটি ছবি কার? এই প্রশ্নের উত্তর দিয়েছে ফেসবুক। দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের ছেলে রোহান ইমতিয়াজ। তবে ঘটনাস্থলে নিহত সন্ত্রাসীদের সাথে তার ছবির কোনো মিল পাওয়া যায়নি। ঢাকার লালমাটিয়ায় রোহানের বাসায় কাউকে পাওয়া যায়নি। 6 মাস ধরে সে নিখোঁজ বলে জানায় নিরাপত্তা রক্ষী। দেখেন নাই কতদিন ধরে? তারে 6-7 মাস ধরে দেখি। এদিকে অভিযানের পর দাবি করা হয় নিহত সন্ত্রাসীরা সবাই পুলিশের তালিকাভুক্ত, যাদের নাম আকাশ, বিকাশ, ডন, রিপন ও বাঁধন। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করতেছি এরা জেএমবির সদস্য, এবং জেএমবির সদস্য হিসেবে আমরা তাদের কিছুদিন যাবত খুঁজতেছিলাম। যারা ক্রিমিনাল, এটা তো এখন তো পৃথিবী একেবারে ওপেন, যে কোনো লোক যে কোনো অর্গানাইজেশনের সাথে, কোনো ব্যক্তির সাথে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতে পারে, ওদের সাথে থাকতে পারে। ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের সাথে তাদের এই ধরনের কোনো থাকতে পারে। গুলশান হামলায় একজনকে আটকের কথা বলা হলেও তার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।